নমস্কার বন্ধুরা, পূজারিনীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এমন একটা ব্রেকফাস্ট আপনাদের জন্য এনেছি যেটা আপনারা সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যের জলখাবারে বানাতে পারেন। খুব সহজেই 1 কাপ সুজি আর বাড়িতে থাকা কিছু সবজি দিয়েই ঝটপট বানিয়ে ফেলুন সুজির এই রকম হেলদি ও মুখরোচক জলখাবার। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখন একটা কড়াতে আমি 2 কাপ জল গরম করতে বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স আর বেশ কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো 1 চামচ লবণ। দিয়ে সবকিছুকে একটু মিশিয়ে নেব। দেখুন এইভাবে সবকিছুকে একবার মিশিয়ে নিয়েছি। এইবারে জলটা ফুটতে শুরু করলে আমি দিয়ে দেব 1 কাপ সুজি। আমি এইরকম মেজারিং কাপের 1 কাপ সুজি নিয়েছি, সেটাকে আমি ধীরে ধীরে এই ফুটন্ত জলের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এখন একটা খুন্তি দিয়ে খুব ভালো করে সুজিটাকে জলের মধ্যে আমি দেখুন এইভাবে ঘাঁটতে থাকবো। এতে সুজিটা সেদ্ধ হয়ে যাবে আর সুজি থেকে জলটা একদম শুকিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি ধীরে ধীরে সুজি থেকে সমস্ত জলটাকে একেবারে শুকনো করে নেব। ঠিক যেমন পিঠে করার সময় আমরা চালের আটাটাকে ফুটন্ত জলের মধ্যে মেখে নিই, ঠিক সেইভাবেই শক্ত করে সুজিটাকেও এইভাবে ঠেসে নিতে হবে। দেখুন খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে উল্টে পাল্টে আমি সুজিটাকে শক্ত করে নিলাম, আর সুজিটা এর মধ্যে একেবারে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সুজিটাকে একটা প্লেটে ঢেলে নেব। দেখুন প্লেটের মধ্যে আমি সুজিটাকে তুলে নিলাম। এখন আমি আর একটা প্যান গরম করে নিয়েছি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দেব 1/2 চামচ জিরে আর 1 চামচ কালো সর্ষে, দিয়ে একটু হালকা ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও হালকা করে আমি ভেজে নিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিলাম কেটে রাখা অর্ধেকটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম গাজর। গাজরটাকে আমি গ্রেটারে খুব সরু সরু করে গ্রেট করে নিয়েছি। এখন সবকিছুকে খুব ভালো করে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেব 1/2 চামচ স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে সবজিগুলোকে। এরপরে দিয়ে দেব একটা গোটা সেদ্ধ আলু। সেদ্ধ আলুটাকেও আমি এইভাবে দেখুন গ্রেটারে গ্রেট করে দিচ্ছি। দিয়ে এখন সবকিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটা পুর বানিয়ে নেব। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন আমি দিয়ে দেব দেখুন এইরকম কিছুটা পাতিলেবুর রস। মোটামুটি 3 থেকে 4 চামচ পাতিলেবুর রস এখানে দিয়ে দিতে হবে। এই পুরটা একটু টক মিষ্টি হলেই খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম আমি 1 চামচ আমচুর পাউডার। এখন সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আলু আর সবজির পুরটা রেডি হয়ে যাবে। পুরটাকে এখন আমি সাইডে সরিয়ে রাখবো। এরপরে দেখুন সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সুজিটাকে হাত দিয়ে খুব ভালো করে একবার মেখে নিচ্ছি। এখন এই সুজি থেকে কিছুটা করে আমি এইরকম লেচি কেটে নিচ্ছি, আর যেভাবে আমরা রুটির ডো বানাই সেইভাবে গোল গোল করে হাত দিয়ে রুটির ডো এর মতো আমরা বানিয়ে নেব। দেখুন এইভাবে সব সুজিটাকে আমরা বানিয়ে রেখে দিচ্ছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে পুরটার মধ্যে আমি কোনো রকম ঝাল ব্যবহার করিনি, কারণ আমি এই সুজির মধ্যে চিলি ফ্লেক্স দিয়েছিলাম। তবে আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে আপনারা পুরটার মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। এখন সব লেচিগুলো বানানো হয়ে গেছে, আর এই যে ছোট ছোট গুলো দেখছেন এগুলো বাড়ির বাচ্চাদের আবদারে, কারণ ওদেরকেও তো গুরুত্ব দিতে হবে। এখন আমি একটা বেলন পিঁড়িতে দেখুন এইভাবে অল্প একটু ময়দা ছড়িয়ে এইভাবে সুজিটাকে বেলে নিচ্ছি। সুজিটা একটু মোটা করেই বেলতে হবে, ধারগুলো এইভাবে একটু দেখুন ফেটে ফেটে যাচ্ছে। এখন আমি কিছুটা পুর নিয়ে এর মাঝখানে দিয়ে এইভাবে চারিপাশ থেকে হাত দিয়ে খুব ভালো করে মুড়ে দিচ্ছি। দেখুন এইভাবে মুড়ে চারকোনা শেপে আমি এইভাবে বানিয়ে নিলাম। এখন এটাকে
দেখুন অল্প করে এর ওপরে আরেকটু আমি ময়দা ছড়িয়ে হালকা করে বেলে নেব। দেখুন খুব বেশি চাপ দিয়ে আমি বেলছি না, এটাকে জাস্ট অল্প একটু ফ্ল্যাট করে নিচ্ছি। দেখুন এইভাবে করে একটা বানানো হয়ে গেল। এখন বাকিগুলো আমি এই একই প্রসেসে বেলে নেব। আর একটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই জলখাবারটা আপনারা বিকেলে বা বাচ্চাদের টিফিনেও আপনারা বানিয়ে দিতে পারেন। খুবই কম সময় লাগে বানাতে, আর উপকরণ যা আছে সেগুলো মোটামুটি সকলের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে। দেখুন এইভাবে করে আরো একটা আমি দেখিয়ে দিলাম। এইভাবে সবগুলোই আমি একই রকম ভাবে বানিয়ে নেব। দেখুন সবকটা বেলা হয়ে গেছে। এখন আমি গ্যাসে একটি প্যান গরম করে তাতে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ তেল, আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ সাদা তিল, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে, কিছুটা কারি পাতা কুচি। এখন এর ওপরেই আমি দিয়ে দিলাম এই সুজির বানিয়ে রাখা এইভাবে লেচিগুলোকে। আপনারা যদি এখানে এই লঙ্কা গুঁড়োটা ব্যবহার করতে না চান তাহলে এটা বাদ দিতে পারেন। আমি জাস্ট এটাকে কালারটা সুন্দর দেখতে হওয়ার জন্য ব্যবহার করেছি। এখন দুপিঠ খুব ভালো করে এগুলোকে আমি লাল করে ভেজে নেব। এই জলখাবারটা আপনারা টমেটো সস বা যে কোনো নারকেলের চাটনি বা পুদিনা পাতার চাটনি সহযোগে খেতে পারেন। এখন দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নেব। এই জলখাবারটা বাচ্চাদের টিফিনে দিলে একটা খেলেই ওদের পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বাকিগুলোকেও এই একইভাবে ভেজে নেব। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, যদি আমার চ্যানেলটি এখনো না সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার আপনারা বানিয়ে দেখতে পারেন।